কাদারে গুনাহ করেছে, পৃথিবীর কোনো মানুষ তার গুনাহের কথা জানে না। আমার আল্লাহ তার গুনাহগুলা গোপন করে রেখে দিয়েছেন। মৃত্যুর আগে একটা বার যদি বান্দা বুঝতে পেরে অশ্রুসিক্ত নয়নে আর অবনত মস্তকে যদি একবার আল্লাহর কাছে তওবা করতে পারে, যে আল্লাহ তার গোপন গুনাহগুলি গোপন করে রেখে দিয়েছেন, সেই আমার আল্লাহ তার গোপন গুনাহগুলোকে মাফ করে দিয়া প্রথম চান্সেই আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই তওবার পদ্ধতি উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন শুনেন। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন নাকি? আল্লাহ রাসূলের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছিলেন সেই ওয়াহশী। তখন তিনি কালেমা পড়েন নাই। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করে মক্কা এসেছেন, ওয়াহশী তখন মক্কা ছেড়ে পলায়ন করতে শুরু করেছে। লোকেরা বলল, ওয়াহশী তুমি কোথায় যাও? সে বলল, জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করে মক্কায় ফিরে এসেছেন। আমি তিনার চাচার হত্যাকারী, যেখানেই তিনি আমাকে পাবেন সেখানেই হত্যা করবেন, তার ভয়ে আমি মক্কা ছেড়ে পলায়ন করি। লোকেরা বলো, ওয়াহশী শোনো শোনো, মক্কা ছেড়ে পলায়ন করার কোনো দরকার নেই। তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে যাও, নিজের ভুলের কথা স্বীকার করো, তার কাছে ক্ষমা চাও। তিনি এত রহমতের নবী, তার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, তিনি তোমার ভুলগুলা ক্ষমা করতে দেরি করেন না। ওয়াহশী তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। বিশ্বনবী বললেন, তুমি কে? সে বলল, আমি ওয়াহশী। আল্লাহ রাসূল বলেন, কোন ওয়াহশী? ওয়াহশী বলল, আপনার চাচা আমির হামজার হত্যাকারী সেই ওয়াহশী। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? ওয়াহশী বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, কালেমা পড়ো, কিন্তু এর আগে বলো আমার চাচা আমির হামজাকে কিভাবে তুমি শহীদ করেছিলে? ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচাকে তরবারির আঘাতে আঘাতে আপনার চাচাকে আমি হত্যা করার পর তরবারি দিয়ে আপনার চাচার বুকটাকে চিরে বুক থেকে কাঁচা কলিজাটা বের করে আবু জাহেলের স্ত্রী হিন্দা কাঁচা কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এখানেই শুধু শেষ নয়, আবু জাহেলের স্ত্রী আপনার চাচা আমির হামজার নাকটাকে কেটে কানটাকে কেটে গলা মালা তৈরি করে গলায় দিয়ে আনন্দ উল্লাস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াহশীর মুখে এই ঘটনা শুনেন, বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী বলেন, ওয়াহশী শোনো শোনো, কালেমা পড়বা, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবা। শোনো, কালেমা পড়ার পরে আমার সামনে বেশি আসবা না, কারণ তোমাকে দেখলেই আমার চাচার স্মৃতি আমার মনে পড়ে যায়, তুমি আমার সামনে বেশি আসা যাওয়া করবা না। ওয়াহশী কালেমা পড়তে চাও, তাহলে কালেমা ঘোষণা করো। সে বলল, কালেমা পড়বো, তার আগে আমার কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। একই তো আল্লাহ রাসূলের চাচার হত্যাকারী, তারপরেও আল্লাহ রাসূলের কাছে এসে ক্ষমা চেয়েছিল, আল্লাহ রাসূল ক্ষমাও করে দিলেন। বলছেন, এখন কালেমা পড়ো। সে বলল, কালেমা পড়বো, ঠিক আছে, নিজ ইচ্ছায় তো আসলাম কালেমা পড়ার জন্য, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শুনেন মুসলমান, আল্লাহ তাআলা তওবার পদ্ধতি কত সহজ করে দিয়েছেন, এখান থেকেই বুঝে ফেলবেন। ওয়াহশী বলল, আমার শর্ত আছে। আল্লাহ রাসূল বলেন, কি শর্ত? সে বলছে, ইন্নী উরিদু আন উসলিমা ওয়ালাকিন লা উসলিমু হাত্তা আসমাআ কালামাল্লাহ। সে বলছে, আল্লাহ রাসূল, আমি কালেমা পড়বো, আমার শর্ত আছে। আমি কালেমা পড়লেই আল্লাহ যদি আমার জীবনের গুনাহ মাফ করে দেন, এই কথা যদি আল্লাহ সরাসরি জিবরাইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেন আর আপনি যদি আমাকে জানিয়ে দেন, তাহলেই আমি কালেমা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চুপ আছেন, কোনো কথা বলেন না, কারণ আমার নবী কথা বলে না ততক্ষণ, জিবরাইল আমিন আসেন না যতক্ষণ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা
রাসূলকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা হে আমার রাসূল আপনি ওয়াসি সহ গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলকে জানিয়ে দেন, যারা মানুষ হত্যা করবে না, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না, আর যারা ব্যভিচার করবে না, এই তিনটা অপরাধ যাদের কাছে থাকবে না আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর যারা মুশরিক হবে, আল্লাহর সঙ্গে শিরক করবে, মানুষ হত্যা করবে, আর যারা ব্যভিচার করবে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এই কথা ওয়াসি শোনার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো এখানে তিনটা শর্তের কথা বলেছেন, মানুষ হত্যা করলে চলবে না, শিরক করলে চলবে না, ব্যভিচার করলে চলবে না, কিন্তু আমি তো আপনার চাচার হত্যাকারী, আমি তো একজন খুনি, আমি তো আল্লাহর সাথে কত শিরক করেছি তার কোনো হিসাব নাই, আবার আমি জীবনে কত ব্যভিচার করেছি, তার মানে তিনটা কাজ আমার ভিতরে রয়েছে, তাহলে কালেমা পড়লে আল্লাহ তো আমার জীবনের গুনাহ মাফ করবে না, তাহলে কালেমা পড়ে আল্লাহ কি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, যারা ঈমান আনবে, তওবা করবে, নেক কাজ করবে, আমার আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, যারা ঈমান আনবে, তওবা করবে, নেক কাজ করবে, সব গুনাহ মাফ। শুধু মাফ হবে না, যা গুনাহ করেছে সব গুনাহকে সওয়াব বানাইয়া আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াশিবার বলছে, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো এখানে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে ঈমান আনার জন্য, আমি তো ঈমান আনবো। আল্লাহ বলেছেন তওবা করার জন্য, আমি তো তওবা করব। কিন্তু আমি যে নেক কাজ করবো সেটার গ্যারান্টি কি? এর আগেই যদি মারা যায় তাহলে আমার উপায় কি হবে? জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করেছেন, শুনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে বলেন, নবী হে ওয়াহশী সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, যারা শিরকের গুনাহ করবে না, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে না। এছাড়া বান্দা যত গুনাহ করুক না কেন, আমার আল্লাহ ইচ্ছে করলে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ওয়াহশী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ বলেছেন ইচ্ছা করলে মাফ করে দিবে, কিন্তু ওই ইচ্ছার মধ্যে আমি যদি ওয়াহশী না করি তাহলে কি হবে? আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আয়াত নাযিল করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চূড়ান্তভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, কুল হে নবী আমার গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, যারা নিজেদের জীবনের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, তাদের এই গুনাহ যদি হয় নদ নদী খাল বিলের সমান, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর ক্ষমা পাহাড় পর্বতের সমান। তাদের এই গুনাহ যদি হয়ে যায় পাহাড় পর্বতের সমান, আমার আল্লাহর ক্ষমা বিশাল আকাশ পরিমাণ। তাদের গুনাহ যদি হয়ে যায় বিশাল আকাশ পরিমাণ, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর ক্ষমা এত বেশি যার সে আযীমকেও ছাড়িয়ে দেয়। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আমার গোটা পৃথিবীর আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর রহমত হতে তারা যেন নিরাশ হয়ে না যায়। কি গুনাহ তারা করেছে, জীবনের গুনাহের উপর লজ্জিত হয়ে অশ্রুসিক্ত নয়নে আর অবনত মস্তকে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব।